আবারও ফেসবুকে সিরিয়াস একটা আপডেট আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল পেজেই কিন্তু পোস্ট করা হয়েছে সিরিয়াস একটা আপডেট নিয়ে। আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব আসলে কি সিরিয়াস আপডেট। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু এই বিষয়গুলো অবশ্যই অনেক জরুরি এবং কি তারা নিজে থেকে সতর্ক করতেছে, এগুলো আপনারা মানবেন এবং কি এগুলোই করবেন, ঠিক আছে। তো চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টা বিষয় তারা উল্লেখ করছে, ঠিক আছে। এই 5টা বিষয় নিয়ে আপনাকে সিরিয়াস হতেই হবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। প্রথমত দেখতে পাচ্ছেন মডারেটর অ্যাসিস্ট। তো এটা নিয়ে কিন্তু আমি কিছুদিন আগে ভিডিও দিছি, আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না। মডারেশন অ্যাসিস্ট, ঠিক আছে। তো মডারেশন অ্যাসিস্ট আসলে কাজ কি আপনারা যদি এখানে দেখেন, তারা এখানে বলতেছে জিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেন টাইপস অফ কমেন্ট, ঠিক আছে। তারা এখানে যেটা বলতেছে যে আপনি কোন ধরনের কমেন্টগুলো হাইড করতে পারবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেকে আমাদেরকে বাজে কমেন্ট করে, সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু স্পেসিফিকভাবে সেগুলোকে কিন্তু হাইড করে রাখতে পারবো। আমি যদি এখানে আসি ফেসবুকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি ভিডিও দিয়ে দিছি, আপনারা এখানে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে অল টুলসে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর স্ক্রল ডাউন করবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আসেন তাহলে আপনারা মডারেশন অ্যাসিস্ট কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মডারেশন অ্যাসিস্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পাবেন। এখানে যদি ক্লিক করে দেন অ্যাডে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন যে আপনি কোনটা হাইড করতে চাচ্ছেন, ঠিক আছে। আমি অলরেডি স্পেসিফিক ভিডিও দিয়েছি, আপনারা যদি না জেনে থাকেন ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি হাইড করে রাখতে পারবেন কোন কোন কমেন্টগুলো আপনাকে আপনার অডিয়েন্স করতে পারবেন, অথবা কি লিখে কমেন্ট করতে পারবেন, এগুলো কিন্তু আপনারা স্পেসিফিকভাবে দিতে পারবেন। নতুন অ্যাকাউন্ট হলে আপনাকে কমেন্ট করতে পারবে না, প্রোফাইল পিকচার না থাকলে আপনাকে কমেন্ট করতে পারবে না, এগুলো আপনি এখান থেকে সেটিং করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। এখন আসি সেকেন্ড যে বিষয়টা আছে, এখানে তারা যেটা বলছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেজ লেভেল সেটিং, ঠিক আছে। তারা এখানে বলছে হোয়ার ইউ ক্যান চুজ হু ক্যান এঙ্গেজ মেসেজ অর ইন্টারিয়েক্ট উইথ ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট, ঠিক আছে। তারা এখানে বলতেছে যে আপনি চাইলে ফেজ লেভেল কিন্তু সেটিং করে রাখতে পারবেন, কে আপনাকে মেসেজ করতে পারবে, কে আপনাকে আপনার সাথে এঙ্গেজ থাকতে পারবে, কে আপনাকে ইন্টারিয়েক্ট করতে পারবে, আপনাকে রিয়েকশন দিতে পারবে, এগুলো আপনি সেটিং করে রাখতে পারবেন। যেমন আমি আপনাদেরকে সংক্ষেপে বলতেছি, প্রাইভেসি অপশন থেকে আপনি ওই ভিডিওটাকে যদি আপনার হচ্ছে যে ফ্রেন্ডস করে রাখেন, তাহলে আপনার ফ্রেন্ডস যারা আছে তারা অবশ্যই আপনার পরিচিত। তো সেই ক্ষেত্রে তারা আপনাকে অবশ্যই কখনো খারাপ হচ্ছে যে কমেন্ট করবে না, বা হচ্ছে যে আপনাকে খারাপ কিছু বলবে না। সেই জন্য কিন্তু আপনি সেটাকে যদি আপনার ফ্রেন্ডস করে দেন, তাহলে শুধু ফ্রেন্ডসরা কমেন্ট করতে পারবে বা আপনার সাথে এঙ্গেজ থাকতে পারবে, আপনাকে মেসেজ করতে পারবে। ইভেন হচ্ছে যে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি এটাকে পাবলিক করে দেন, সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এখানে আসতে পারবে, ঠিক আছে। এখানে যদি আসেন 3 নম্বরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন কমেন্টস ম্যানেজার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, কমেন্টস ম্যানেজার এখানে তারা যেটা বলছে আপনারা যদি একটু পড়েন, মেক ইট ইজি টু ম্যানেজ কমেন্টস, রিপ্লাই টু ফ্যান্স অ্যান্ড টেক বাল্ক অ্যাকশন, ঠিক আছে। তারা এখানে বলতেছে আপনি চাইলে কমেন্টস ম্যানেজার থেকে আপনার কমেন্টসগুলোকে হ্যান্ডেল করতে পারবেন অথবা রিপ্লাই করতে পারবেন। আমি সংক্ষেপে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন এখানে আসার পর আপনারা খুঁজে বের করবেন কমেন্টস ম্যানেজার। দেখতে পাচ্ছেন এই যে এটাই কমেন্টস ম্যানেজার। এখানে আসলাম, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন কে আপনাকে এখানে হচ্ছে যে কমেন্ট করছে। আপনি চাইলে কিন্তু সেগুলোর কমেন্টগুলো রিপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করতেছি। ধরে নিন কেউ আপনাকে বাজে কমেন্ট করলো, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ওটা বারবার দেখতে যাবেন। তো যখন আপনি নোটিফিকেশনে ক্লিক করে আপনার কমেন্টটা দেখতে যাবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা সেটা কিন্তু ভিউজ হয়ে যাবে, ওটাতে কিন্তু বেশি হচ্ছে যে ভিউজ আসবে না বা বেশি রিচ করবে না মানুষের কাছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে কিন্তু প্রবলেম হবে। সেজন্য নোটিফিকেশন থেকে কখনোই সরাসরি আপনারা আপনাদের কমেন্ট রিপ্লাই করবেন না। কমেন্ট রিপ্লাই করার জন্য ফেসবুক থেকে স্পেসিফিকভাবে গুরুত্বপূর্ণভাবে তারা এই যে কমেন্টস ম্যানেজার এই সেটিংসটা বা এই অপশনটা কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনারা কমেন্টসগুলো রিপ্লাই করতে পারবেন যে কে কমেন্টস করলো। তারপর এখানে মেনশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কারা আপনাকে মেনশন করলো, কোন জায়গায় মেনশন করলো, সেগুলো এখানে আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স, যদি কেউ আপনাকে ট্যাক্স করে থাকে বা ট্যাগ করে থাকে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। কে আপনাকে ট্যাগ করছে, চাইলে আপনি এখানে ক্লিক করে দিয়ে কিন্তু তাকে আনফলো করতে পারেন অথবা ট্যাগ রিমুভ করতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, আপনি এইভাবে কাজ করতে পারেন। তবে কমেন্টস রিপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আপনি এটা ব্যবহার করবেন, ঠিক আছে। কেননা ভিডিও প্লে হয়ে গেলে ওই ভিডিওটা বেশি রিচ করে না, ওকে। এখন আসি লাস্টে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে লাইভ চ্যাট সেটিংস, ঠিক আছে। তো এখানে তারা যেটা বলছে যে আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন আপনার ফ্রেন্ডস কারা আপনার সাথে এঙ্গেজ
গেস্ট থাকতে পারবে, কোন কোন মানুষগুলো আপনার সাথে থাকতে পারবে সেগুলো, তো এটা অতটা গুরুত্বপূর্ণ না। লাইভে জয়েন করলে অবশ্যই আমরা চাইবো যে সবাই আমাদের সাথে জয়েন করুক। এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যাপ রিপোর্টিং, ঠিক আছে, দেখতে পাচ্ছেন রিপোর্ট কমেন্টস টু প্রিভেন্ট অ্যাবিউজ, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি এটা কি আসলে, এখানে আমি আসি আবার আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। ধরে নিন এখানে আমাকে কেউ বাজে কমেন্ট করছে, ঠিক আছে, আমি যদি এখানে আসি কমেন্টস ম্যানেজারে, তো এখানে আসার পর যদি দেখি যে আমাকে কেউ বাজে কমেন্টস করছে, আচ্ছা আমি এখান থেকে না, আমি ভিডিও থেকেই দেখাচ্ছি, তাহলে আমার জন্য সহজ হবে, ঠিক আছে। তো ধরে নিন এখান থেকে যদি আমাকে কেউ বাজে কমেন্ট করে, ধরে নিন যে কেউ একজন আমাকে বাজে কমেন্ট করছে এই আইডিটা থেকে, এখন চাইলাম এখান থেকে আমি কমেন্টসের উপরে সেফে ধরে, আমি সেফে ধরলাম, সেফে ধরলে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট কমেন্ট, ঠিক আছে, আমি এখান থেকে রিপোর্ট করতে পারবো। রিপোর্ট কমেন্টে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন, ঠিক আছে, সে আমাকে কিভাবে হচ্ছে যে বিরক্ত করতেছে অথবা কী ধরনের কমেন্ট সে করতেছে, দেখতে পাচ্ছেন স্প্যাম আছে, তারপর এখানে ফলস ইনফরমেশান আছে, অ্যাডাল্ট কন্টেন্ট আছে, যেগুলো হচ্ছে যে আপনার সাথে যায়, সে আপনাকে কীভাবে দেখতে পাচ্ছেন এখানে হ্যারাসমেন্ট আছে, আপনি চাইলে এখান থেকে রিপোর্ট করতে পারেন, ঠিক আছে। ফেসবুক এটা সাজেস্ট করে যে কেউ যদি আপনাকে বাজে কমেন্ট করে, কেউ যদি আপনাকে হচ্ছে যে হেট করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কমেন্টসের জন্য কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন যদি আপনাকে বাজে কমেন্ট করে থাকে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপডেট। ফেসবুক নিজে থেকে আমাদেরকে গুরুত্ব দিয়ে বলতেছে যে এই সেটিংসগুলো বা এই অপশনগুলো আপনারা ব্যবহার করেন, এগুলো করলে কি হবে, আপনার ফেস যেটা আছে ফেসটা অনেক নিরাপদ থাকবে, অনেক সিকিউর থাকবে, অনেক হচ্ছে যে সেফ থাকবে। যেমন তারা এখানে বলছে, আপনারা যদি দেখেন এই যে হাউ ক্যান আই স্টে সেফ অন ফেসবুক, আপনি ফেসবুকে কীভাবে অথবা আমি ফেসবুকে কীভাবে নিরাপদ থাকতে পারবো বা সেফ থাকতে পারবো, ঠিক আছে। তো টাইটেল কিন্তু এইটাই, তো সেক্ষেত্রে নিরাপদ থাকার জন্য অবশ্যই আপনাকে এই 5টা কাজ অবশ্যই সবসময় মেনে চলতে হবে, এবং কি এই 5টা কাজ অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা বেশি ভুল যেটা করেন সেটা হচ্ছে যে কমেন্টস ম্যানেজার থেকে রিপ্লাই না করে আপনারা সরাসরি ভিডিও কমেন্ট বক্সে গিয়ে অথবা আপনারা নোটিফিকেশন থেকে রিপ্লাই করেন, এতে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় আপনার। ফেসবুক এটা সাজেস্ট করে না যে আপনি আপনার ভিডিওকে প্লে রাখা অবস্থা আপনি কমেন্ট রিপ্লাই করেন, ঠিক আছে, অথবা আপনি অটো প্লেটা অফ করেও কিন্তু রিপ্লাই দিতে পারেন, তবে সবথেকে ভালো হবে ম্যানেজার থেকে যদি রিপ্লাই করেন, ঠিক আছে। এই ছিল মোটামুটি আপডেট। আপনারা অনেকেই জানতে চাইছেন যে পার্টনারশিপ অ্যাডস যে নতুন টুলসটা দিচ্ছে এটা থেকে কীভাবে ইনকাম হয়, এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ অথবা কতটা মাইনে রাখে আমাদের জন্য। যদি জানতে চান পাশের ভিডিওতে ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।